হ্যালো, আসসালামু আলাইকুম। ব্লগ 232-এ আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে চিয়াংমাই থেকে ভিজেট এয়ারলাইন্সে করে আমরা ব্যাংককে চলে এসেছিলাম। সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমে বিশাল লম্বা লাইন ধরে আমরা বিটিএস এর টিকিট কেটে নিয়েছিলাম। দেন সুকুমবিত লাইন ধরে আমরা চট করে চলে এসেছিলাম অশোকে। অশোক স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিট ছিল, তাই আমরা হেঁটেই রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। আজকে পুরো ব্লগ জুড়ে থাকবে এই হোটেল আর আমরা সারাদিন কি করেছিলাম ব্যাংককের 17তম দিনে সেইটা নিয়ে। আসুন ব্লগ শুরু করি। আজ 8ই নভেম্বর 2024। আমরা অশোক স্টেশন থেকে হোটেলের দিকে যাচ্ছি। এখানে বেশ পরিচিত লাগছে, কারণ আমাদের বাঙালি ট্যুরিস্টরা বেশিরভাগ এই সুকুমবিত লাইনেই থাকে। আমাদের লাস্ট ব্যাংককের হোটেলটা কিন্তু এমবিকে সেন্টারের সামনের হোটেল ছিল। আপনারা যদি মিস করে থাকেন উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ওইটার সাথে এই এলাকার পরিবেশ বেশ একটু পার্থক্য নজরে পড়ছে। চলুন এখন হোটেলের ভিতরে ঢোকা যাক। হোটেল রিসেপশন আর কি, ছোট্ট একটা রিসেপশন। দেখা যাক এখন রুম কেমন হয়, দেখাচ্ছি আপনাদের। 2টায় চেক ইন আর 12টায় চেক আউট হলেও আমরা 12টার সময় এসেও রুম পেয়ে গিয়েছিলাম। আর ওনাদের 500 বাদ দিতে হয়েছিল সিকিউরিটি মানি হিসাবে, পরে অবশ্যই এটা ফেরত দিয়ে দিয়েছিল। এই যে 500, এটা তো লন্ড্রি রুম লেখা, লন্ড্রি করলেই মনে হয় শুধু যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়াশ করবো যখন তখন দেখবো না। এই যে আমাদের চেকিং দিয়ে দিচ্ছে 12টার সময়। আমরা চেকিং করি, করে তারপর ডিসিশন নিই যে কোন দিকে যাব। চলেন যাই। থাইল্যান্ডে এসে আমরা যেগুলা 4 স্টার 5 স্টারে থাকলাম সেগুলা ছাড়া বাদবাকি সব হোটেলেই কিন্তু নিজেরাই চেক ইন করতে হয়েছে। তার মানে নিজেরা ব্যাগ নিজেরা ক্যারি করে রুমে আনতে হয়েছে এবং নিতে হয়েছে। আমাদের রুম নাম্বার 304। চলে এসছি রুমে। 304 আবার রুম নাম্বার। আসেন এবার রুম দেখাই। আচ্ছা, এই যে প্রথমে ইমার্জেন্সি কল, রুম বন্ধ করে এই দেখেন প্রথমে ইমার্জেন্সি কল এরিয়া। এইখানে এই হ্যাঙ্গার মনে হয় ভিতরে আছে, এখানে ব্যাগটা কিনে ঝুলানোর জন্য নাকি। এখানে কিছু হ্যাঙ্গার, এখানে বিন, এইখানে একটা লকারও আছে। এই লকার নিচে বলে দিতে হবে, আমরা কিন্তু লকার ইউজ করি না, না হলে আবার কি বলে ডিপোজিট নিচে যেহেতু। ও এখানে তাক আছে, এখানেও তাক আছে। এই যে ফ্রিজ আছে, রাহা ফ্রিজ খুলে দেখাচ্ছে। মিনি বার কিন্তু কিছু নাই। এখানে একটা টিভি আছে। এইখানে কি কি দিছে, 2টা কফি, 2টা মগ, কেটলিটা ভালো মতো দেখে রাখি, যেহেতু 500 টাকা ডিপোজিট, 500 বাদ ডিপোজিট নিছে। 2টা পানি আছে, টয়লেট পেপার আছে। এইখানে আছে একটা সোফা। এই পাশে হচ্ছে 2টা টেবিল ল্যাম্প আছে। ও উইন্ডো না তো, এটা তো বাহ বারান্দা। হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই। এই যে বারান্দা ভিউ আছে। অশোক থেকে এইটা 6-7 মিনিট হাঁটার দূরত্বে। না এমনি ভালো লোকেশন হিসাবে, ভালো থাকা যাবে। একটু পুরানো ধসে কিন্তু সমস্যা নাই, থাকা যাবে। এইটা হচ্ছে এই যে আছে, এই যে প্লাগ চার্জিং পয়েন্ট এখানে আছে। এই পাশে আছে, টাওয়াল দেওয়া আছে।
দুই বেডের উপরে দুইটা টাওয়াল দেওয়া আছে। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কি কি আছে? সোপ আছে শুধু, একটা বেসিন, এই যে একটা মিরর, এইখানে আছে হচ্ছে ফ্যান, আর এইটা হচ্ছে ক্লোজার, শাওয়ার ক্লোজার। হ্যাঁ, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এটা হচ্ছে সাবান। যাক, মোটামুটি ভালো, মধ্যম। আমি টাকা লিখে দিচ্ছি। আচ্ছা, এরা হচ্ছে আবার ক্রেডিট কার্ড নেয়, কিন্তু পেমেন্ট আবার 11টার থেকে কিন্তু করা যায় না। এটা হচ্ছে পেমেন্ট যখন আমরা করলাম, মানে পেমেন্ট হচ্ছে এইখানে এসে দিতে হবে। সো সেই প্রিপারেশন নিয়ে রাখেন। এরা কিন্তু পেমেন্ট ইয়াতে নেয়, মানে হোটেলে এসে পেমেন্ট নেয়। একদিক দিয়ে ভালো, ক্যান্সেল হইলে ধরেন আমি যদি ক্যান্সেল করতাম তাহলে আমার টাকা তো আর কাটতো না। তবে ওই আবার রিস্কও আছে, যদি আমি দেখা যায় পরে আসতাম, কাউকে রুম দিয়ে দিত, তখন তারা এটা ক্যান্সেল করে দিত। এরকমও হয়েছে আমাদের ক্ষেত্রে। সো সেই কারণে একটু রিস্কও আছে। তবে আমার কাছে হোটেলটা ভালো লাগছে। সবচেয়ে ভালো কথা, বারান্দা আছে, বাপরে, একটুখানি বাঁচা যাবে। ঠিক আছে, চলেন, আর দেখাবো না। আর তো দিচ্ছি পরে, হোটেল কিরকম কি লাগলো সেটা তো পরে বলতেছি। তাহলে এখন আপাতত বাই বাই। আর এইটা হচ্ছে কোনো কিছু ড্যামারেজ হলে তার একটা লিস্ট। অ্যাকচুয়ালি ওই যে 500 টাকা ডিপোজিট করেছি না, ড্যামারেজ হলে সেটা কিন্তু কেটে রাখবে এখান থেকেই। রুমে ফ্রেশ হয়ে নিয়ে একটু সময় কাটিয়ে নিলাম অলসভাবে। 3টার দিকে বের হয়ে গেলাম একবারে লাঞ্চ করে। রাহার একটা প্রিয় ক্যাফে আছে, ইউনিকর্ন ক্যাফে, ওখানে যাব। অবশ্য আপনারা আজকের দিনটা আমাদের মতো রিল্যাক্স না কাটিয়ে আয়ুথায় চলে যেতে পারতেন। আয়ুথা হচ্ছে ব্যাংককের প্রাচীন রাজধানী। ওখানে গিয়ে দেখে নিতে পারতেন গাছের ভিতরের মূর্তিটা। অনেক স্থাপনাও আছে ওই শহরটাই। তবে আমরা রিল্যাক্স থাকতেই বেশি পছন্দ করেছিলাম। এই যে এক্সচেঞ্জটা দেখালাম, এইখানে এই পর্যন্ত আমরা এই যে মানে পুরো 16 দিন ধরে যেটা করতেছি, সবচেয়ে বেশি হচ্ছে এইখানে, মানে পাইলাম টাকা ডলার ভাঙায় 33.90 পাইলাম। সেজন্য দেখালাম। ওই যে অশোকে যাইতে আমাদের হোটেল থেকে হাতে বামে পড়ে, একটাই পড়ে, আর এর ভিতরে আর নাই। আর আমি যে লোকেশনটা দিয়েই দিলাম। অশোক থেকে আমরা এমআরটি ধরে চলে আসলাম চিয়াংনসিতে। চিয়াংনসি থেকে ইউনিকর্ন ক্যাফেটা অ্যাকচুয়ালি 7 থেকে 8 মিনিট হাঁটার দূরত্বে ছিল। তবে পথে যেতে যেতে আমাদের চোখে পড়লো পাইলট পেনের যে কোম্পানিটা, তার একটা শোরুম। অ্যাকচুয়ালি পাইলট পেন সম্বন্ধে আমরা সবাই জানি। আমরা যখন ম্যাট্রিক দিয়েছিলাম, এসএসসি আর কি, তখন আমরা এই পাইলটের রেড লিফ পেন দিয়েই দিয়েছিলাম। কিছু স্মৃতিচারণ করে নিলাম এই পাইলট পেন দেখে। কলমের জন্য পুরো বিশাল একটা বিল্ডিং, এত বড় একটা শোরুম, কি অদ্ভুত লাগছিল দেখতে। অনেক সুন্দর করে সাজানো ছিল। একদম 100 টাকা থেকে শুরু করে 3-4 লাখ টাকা পর্যন্ত কলম দেখেছি। চলেন এখন যাওয়া যায়। আস্তে আস্তে, পিছনে গাড়ি আছে। আস্তে 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 বলে কোনো লাভ নাই। রাহার আনন্দ আর ধরে রাখা যায় না। সে বাংলাদেশ থেকেই এইটা বায়না করেছিল, অবশ্যই তাকে ইউনিকর্ন ক্যাফেতে নিয়ে যেতে হবে। বাচ্চা বলে কথা, শখ তো পূরণ করতেই হবে। আসুন ক্যাফের ভিতরে যাই। থরে থরে সাজানো ইউনিকর্নের ক্যাফে দেখে রাহা তো বেজায় খুশি। ঘুরে ঘুরে দেখছে সব ইউনিকর্ন। আমরা কিন্তু ওখানে যেয়ে কিছু খেয়েছিলামও, তবে সবকিছুর অনেক দাম। আসুন একটু দেখে নিই। আচ্ছা, ওই ইউনিকর্ন ক্যাফে রাহার একদম বাংলাদেশ থেকেই ইচ্ছা ছিল এইখানে সে আসবে এবং দেখবে, ঘুরে ফিরবে, খাবে দাবে। আর এই তো যা যা করতেছে দেখাচ্ছি। আজকে মোটামুটি দিনটা বিকাল থেকে ওর জন্য ডেডিকেটেড ছিল। চলেন দেখি রাহা কি করে। এখানে কার্ড চলে না, পে করতে হবে ক্যাশে। আর এই যে দেখেন, এখানে কিন্তু ড্রেস পরে বসেও খাওয়া যায়। তবে এই ড্রেস ফ্রি না, এটা 100 ভাত লাগবে এই ড্রেসটি পরতে।
মেনু কার্ডটা ইউনিকর্ন ডিজাইন করা থাকলেও প্লেট, গ্লাস থেকে শুরু করে চামিচ, টিস্যু কোনো কিছু ইউনিকর্নের ডিজাইন করা ছিল না। তবে ওইটা থাকলে বেশ ভালো হতো। অনেক এক্সপেন্সিভ এই পিচ্ছি কেক, তার দামও 160 ভাত, বুঝেন অবস্থা। মেয়ের ডিমান্ড, সো আসলাম আর কি, খাচ্ছে খুব মজা করে। সুন্দর আছে, কিন্তু আপনার মানে এত হাইপ নিয়ে আসা তো ওখানে এত ভালো না, নর্মাল। একটা কাপকেক খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। চ্যাংনুসি স্টেশনের দিকে আসতে আসতে উঁচু উঁচু বিল্ডিং দেখে হঠাৎ করে চোখে পড়লো কিং পাওয়ার মাহানখার ওই বিল্ডিংটি। ওই যে 78 ফ্লোরে মানুষ হাঁটতে পারে, এই দেখেন মানুষ হাঁটছে। আমার অবশ্যই এখানে হাঁটার কোনো ইচ্ছেই ছিল না। এখানে আপনারা অবশ্যই গেলে যাইতে পারেন। এখানে আপনাদের $31 31 করে লাগবে হচ্ছে বড়দের, আর কিডসদের লাগবে $16 করে। সন্ধ্যা নামে আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলের কথা বলতে হলে হোটেলে কিন্তু রেস্টুরেন্ট ছিল, সাথে ছিল বার, যদিও আমাদের ওখানে যাওয়া হয় নাই। আমরা আবার এই হোটেল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, কাঞ্চাবুরিন গিয়েছি, তারপর পাতায়া গিয়েছি। আমরা কিন্তু ব্যাগটা এই যে এইভাবে হোটেলে এখানে রেখে গিয়েছিলাম, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে নাই। তবে আমি জানি না এই সুকুমবিত লাইনের সব হোটেলের সামনে জাস্ট রাতটা কিরকম হয়, তবে আমার খুব ইরিটেটিং লাগছিল আমাদের হোটেলের সামনে। এই দেখেন রাত্রে মানে পুরোটাই মনে হচ্ছিল একটা বার জোন হয়ে যায়, এটা আমার কাছে ভালো লাগে নাই। এছাড়া ওভারঅল হোটেলটা ভালো ছিল, আসতে পারেন, থাকতেও পারেন এখানে। আর আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে ফেলেন। আল্লাহ হাফেজ।